আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এটি হচ্ছে আমার নতুন একটি ইউটিউব চ্যানেল, আর এই ভিডিওটি হচ্ছে এই চ্যানেলের প্রথম ভিডিও। তো আশা করছি সবাই চ্যানেলটিকে একটি করে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন অন করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি সেটা নোটিফিকেশনে পেয়ে যান। আর ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন বন্ধুদের মাঝে, যাতে সবাই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো এই চ্যানেলে আমি অনলাইন আর্নিং সাইট নিয়ে টিউটোরিয়াল দিব। যারা ক্রিপ্টোকারেন্সি বলতে বিটকয়েন, লাইট কয়েন, ডগি কয়েন, ইথিরাম, টিআরএক্স এইসব সাইটগুলোতে কাজ করে থাকেন, তাদের জন্য এই চ্যানেলটি খোলা হয়েছে এবং এইসব সাইটগুলো নিয়েই এই চ্যানেলে বিস্তারিত আলোচনা করা হবে। তো এইসব সাইটে কাজ করার জন্য আপনাদের ক্রিপ্টোকারেন্সি একটি অ্যাকাউন্ট থাকা অত্যন্ত জরুরি। ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্ট না থাকলে আপনি এইসব সাইট থেকে পেমেন্ট নিতে পারবেন না এবং বাই সেল করতে পারবেন না। তো পেমেন্ট নেওয়ার জন্য এবং বাই সেল করার জন্য একটি ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্ট থাকা অত্যন্ত জরুরি। ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্ট করার জন্য অনেকগুলো সাইট রয়েছে, যেমন লেজার, কয়েনবেজ, মেটামাস্ক, তারপর ব্লকচেইন, ট্রাস্ট ওয়ালেট, আরও অনেক ধরনের সাইট রয়েছে। তো মোবাইলের জন্য সবচেয়ে ভালো সাইট হচ্ছে ট্রাস্ট ওয়ালেট। এটি অত্যন্ত সহজ এবং বিশ্বস্ত ট্রাস্টেড একটি সাইট। তো এই সাইটের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট করে এখানে আপনি বিটকয়েন, ইথিরাম, লাইট কয়েন, ডগি কয়েন, টিআরএক্স আরও অনেক ধরনের বিভিন্ন ধরনের কয়েন রয়েছে, সেগুলোর মাধ্যমে আপনি এখানে পেমেন্ট নিতে পারবেন এবং বাই সেল করতে পারবেন। যেমন আমরা রকেট, নগদ, বিকাশ এসবের মাধ্যমে আমরা টাকা লেনদেন করে থাকি। তো এটি হচ্ছে সেম একটি প্রসেস। এটার মাধ্যমে আপনি ব্লক চেইনের যে কয়েনগুলো রয়েছে সেগুলো লেনদেন করতে পারবেন। তো চলুন আমরা আজকে ট্রাস্ট ওয়ালেট কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটি নিয়ে আলোচনা করি। তো ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট করার জন্য আপনাদের চলে আসতে হবে প্লে স্টোরে আসার পরে এখানে এই সার্চ বাটনে এখানে সার্চ করবেন ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ করার সাথে সাথে এই যে এরকম একটি ট্রাস্ট ওয়ালেট অপশন চলে আসবে। তো এখান থেকে আপনারা সাইটটি ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে, সেহেতু আমি এটি আর ইনস্টল করতে পারছি না। আমি চলে যাচ্ছি সরাসরি ট্রাস্ট ওয়ালেট আমার সেই মেইন অ্যাকাউন্টটিতে। তো ট্রাস্ট ওয়ালেট ইনস্টল করার পরে আপনাদের সেটি ওপেন করতে হবে। ওপেন করার পরে এই যে এরকম একটি অপশন চলে আসবে আপনাদের সামনে। তো এখান থেকে আপনাদের এই যে ক্রিয়েট নিউ ওয়ালেট, এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এই যে এরকম আরেকটি ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে আপনাদের এই যে এখানে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। তো আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপর এই যে এখানে কন্টিনিউ করতে হবে। এই যে এখানে কনফার্ম, এখানে কন্টিনিউ করতে হবে। আর আমি কন্টিনিউ করে দিলাম। তো কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে। এখানে উপরে লেখা থাকবে ইউর রিকভারি ফ্রেজ। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি আসলে কোনো কারণে ভিডিও রেকর্ডে এটি আসলে আসে না, রেকর্ডে এসে এটি দেখায় না। তো যাই হোক, আমি বলে দিচ্ছি, ইউর রিকভারি ফ্রেজ উপরে লেখা থাকবে, আবার নিচে মাঝখানে এখানে 1, 2, 3, 4, 5 এভাবে 12 পর্যন্ত সিরিয়াল দিয়ে 12টি ফ্রেজ মানে 12টি ওয়ার্ড এখানে থাকবে। এটি চাইলে আপনি কপি করে রাখতে পারবেন অথবা ডায়েরিতে লিখে রাখতে পারবেন। আপনার এটি গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 12টি ফ্রেজ। আপনার এই অ্যাকাউন্টটি যদি কখনো মোবাইল থেকে রিমুভ হয়ে যায় অথবা কোনো কারণে অ্যাকাউন্টে হারিয়ে যায়, তখন এই 12টি ফ্রেজ ছাড়া আপনি অ্যাকাউন্টটি আর ফিরে পাবেন না। আপনাকে নতুন একটি অ্যাকাউন্ট করতে হবে। কাজেই এই 12টি ফ্রেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাকাউন্ট কখনো হারিয়ে গেলে রিকভারি করার জন্য এই 12টি ফ্রেজ অবশ্যই আপনার লাগবে। তো অবশ্যই এটি কপি করে, এখানে কপি অপশন আছে, কপি করে কোনো জায়গায় সেভ করে রাখতে পারেন, অথবা চাইলে আপনি এটি ডায়েরিতে সেভ করে রাখতে পারেন, ডায়েরিতে লিখে রাখতে পারেন। তো আমি এটি ডায়েরিতে লিখে নিচ্ছি। যেমন 1 নম্বরে আমার এখানে দেখাচ্ছে আর্নড, 2 নম্বরে বোনাস, 3 নম্বরে পেন, 4 নম্বরে টার্গেট, এভাবে 12টি অপশন, এখানে 12টি ওয়ার্ড এখানে শো করতেছে 12 নাম্বার দিয়ে। তো এগুলো আমি একটি ডায়েরিতে লিখে নিচ্ছি। তো আমার এই ফ্রেজগুলো লেখা হয়ে গেছে। আপনাদের এখানে বিভিন্ন ধরনের ওয়ার্ড এখানে শো করতে পারে, 12টি যে ওয়ার্ডই শো করুক না কেন 12টি ওয়ার্ড এখানে শো করবে। সেগুলো অবশ্যই একটি ডায়েরিতে লিখে রাখবেন। লিখে রাখার পরে এখানে এই যে নিচে কন্টিনিউ অপশন, এই যে এখানে এই যে নিচে কন্টিনিউ অপশন থাকবে, এই কন্টিনিউ অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার ওই যে 12টি ওয়ার্ড প্রথমে শো করেছে সেগুলো আবার এখানে শো করবে, তবে এখানে কোনো নাম্বার দেওয়া থাকবে না এবং এগুলো এলো পাতারি দেওয়া থাকবে। তো এখান থেকে আপনি যে ডায়েরিতে লিখে রেখেছেন সেখান থেকে সাজিয়ে এখানে একটা একটা করে এই ওয়ার্ডের উপর ক্লিক করতে হবে। যেমন আমার ওখানে ছিল 1 নম্বরে ছিল আর্নড, তো আমি এখানে আর্নডের উপর ক্লিক করছি। তারপরে 2 নম্বরে ছিল বোনাস, তো আমি এখানে বোনাসের উপর ক্লিক করছি। তারপরে 3 নম্বরে ছিল পেন, আমি এখানে
পেনের উপর ক্লিক করছি। তো এভাবে আপনারা একটা একটা করে ক্লিক করে সাজিয়ে নেবেন। তো এখানে 12টি ওয়ার্ডের উপর আপনি সিরিয়াল অনুযায়ী 1 2 3 এভাবে সিরিয়াল অনুযায়ী ক্লিক করবেন। যেটা 1 নম্বরে সেটা আগে ক্লিক করবেন, তারপরে যেটা 2 নম্বরে সেটার উপরে ক্লিক করবেন। এভাবে 12টি একটা একটা করে ক্লিক করলে এখানে 1 2 3 অনুযায়ী এভাবে 12 পর্যন্ত সিরিয়াল অনুযায়ী এগুলো অটোমেটিক সাজানো হয়ে যাবে। সাজানো হওয়ার পরে আমি আবারও বলছি, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুব সাবধানে করবেন এবং এটি যত্ন সহকারে ডায়েরিতে লিখে রাখবেন। তো এগুলো হয়ে যাওয়ার পরে আপনি এই যে নিচে এখানে আপনার কন্টিনিউ অপশন থাকবে, ডান অপশন থাকবে, এই ডানে ক্লিক করে দেবেন। তো আমি ডানে ক্লিক করে দিচ্ছি, একটু লোডিং নিচ্ছে। তো ডানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়ালেটটি চলে আসছে। তো ওয়ালেটটি চলে আসার তৈরি হয়ে গিয়েছে, আমাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে গিয়েছে। তো অ্যাকাউন্ট খোলার পরে আপনারা এই যেখানে ডান আছে, এই ডান অপশনটিতে ক্লিক করে দেবেন। তারপরে এই যে দেখুন এখানে যেহেতু আমার আরেকটি অ্যাকাউন্ট আছে, তো এখানে আমার 2টি অ্যাকাউন্ট শো করতেছে। আপনাদের দেখানোর জন্য আমি আরেকটি অ্যাকাউন্ট, এই যে ওয়ালেট 2 আমি এটি নতুন ক্রিয়েট করেছি। তো আপনাদের এখানে একটাই শো করবে, যে এরকম একটাই শো করবে। অ্যাকাউন্ট করার পরে এই যেখানে শো করবে, যেখানে দেখুন যে বিটকয়েন, ইথিরাম, বিএনবি, স্মার্ট চেইন, এখানে কয়েকটা কয়েন শো করতেছে। তো এই যে এখানে আপনারা অ্যাকাউন্ট খোলার পরে এই যে এখানে আপনি টোটাল অ্যামাউন্ট আপনার এখানে শো করবে, আর আপনি যেই কয়েনটি আর্ন করবেন সেই কয়েনটি এই যে এখানে সাইডে এখানে আপনার শো করবে। এই যে সাইডে এখানে আপনার শো করবে আপনি কোন কয়েন কতটুকু কী পরিমাণ আর্ন করেছেন। তো এখান থেকে আরও কয়েন আপনার এখানে ওপেন করার জন্য এখানে সবগুলো কয়েন এখানে ওপেন থাকবে না, এরকমই 3-4টা কয়েন দেওয়া থাকবে। তো আপনার যে কয়েনটি দরকার আপনি সেটি খুঁজে পাওয়ার জন্য এই যে উপরে এখানে এই যে একটি অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তো অপশনটা ক্লিক করার পরে যেখানে দেখছেন যে অনেকগুলো কয়েন চলে আসছে, যেগুলো বন্ধ করা আছে, যেগুলো অন করা আছে সেগুলো সবুজ উঠে আছে, সবুজ হয়ে আছে, আর সাদা যেগুলো হয়ে আছে এগুলো আসলে বন্ধ হয়ে আছে। তো এখানে আমি যেহেতু টিআরএক্স সাইটগুলো নিয়ে কাজ করব, তো আমার এখানে টিআরএক্সের কয়েনটা দরকার। আপনারা এই যে উপরে সার্চ বাটনে লিখবেন টিআরএক্স, এই যে দেখুন ট্রন টিআরএক্স, এই যে 1 নম্বরে চলে আসছে ট্রন টিআরএক্স। তো এটিকে আপনারা এখানে অন করে দেবেন, এই যে সবুজ হয়ে গিয়েছে। অন করার পর আপনার ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে আসার পর এই যে দেখছেন এই যে নিচে আপনার ট্রন টিআরএক্স এখানে শো করতেছে। তো এভাবে আপনার যেই কয়েনটা দরকার আপনি এখানে চলে যাবেন, এই যে অপশনটিতে চলে যাবেন। চলে এখানে গিয়ে আপনার যে কয়েনটি দরকার আপনি এখানে লিখে সার্চ দিলে সেটি চলে আসবে, তারপরে সেটি অন করে দেবেন। তো এই ছিল আমাদের ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেই টিউটোরিয়াল। আশা করি সবাই বুঝতে পারছেন। তো এভাবে আপনারা একটি ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্ট খুলে নেবেন। এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা বিটকয়েন, ইথিরাম, ডগি কয়েন, লাইট কয়েন, যে কোনো ক্রিপ্টোকারেন্সি কয়েন আপনারা এই অ্যাকাউন্টের মাধ্যমে বাই সেল করতে পারবেন এবং পেমেন্ট নিতে পারবেন, এক্সচেঞ্জ সব কিছুই করতে পারবেন। তো এই অ্যাকাউন্টটি খুবই জরুরি। তো আশা করছি সবার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অন করে দেবেন, পরবর্তীতে যাতে আমি আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। সেই জন্য আপনারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে উৎসাহ প্রদান করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।